আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে আমাকে কমেন্টস করেছেন, আমার ফেসবুক পেজে মেসেজ করেছেন যে ভাইয়া, যদি কোনো মিডিয়াকে টাকা দেওয়া পড়ে, যদি সেটি প্রতারক হয়, যদি টাকা নিয়ে মার দেওয়ার কোনো ভয় থাকে, সেক্ষেত্রে কি করা যায় বা টাকা দেওয়ার প্রসেসটা কি। তো সেই বিষয়ে একটি ভিডিও করার জন্য আপনারা অনুরোধ করেছেন, যার কারণে আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যখন একজন মিডিয়ার সাথে কথা বলবেন, আপনাকে প্রথমেই কনফার্ম হতে হবে যে আগে লোক পাঠাইছে এবং সাকসেসফুল হয়েছে, এই রকম প্রমাণ আপনাকে বের করতে হবে। সেটি যে ব্যক্তি সাকসেস হয়েছে তার সাথে হোক, বা আপনি তার প্রমাণ ডকুমেন্ট সহকারে সব কিছু চেক করে তারপর কনফার্ম হবেন। এবং যারা পাসপোর্ট জমা দিয়েছে অথবা আপনিও পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সঙ্গে আপনি কথা বলবেন। যারা পাসপোর্ট জমা দিয়েছে তার বাড়ির ঠিকানা সব কিছু নিয়ে তার সাথে কথা বলবেন, অথবা যদি 10 জনও যায়, আপনি 10 জন একত্রিত হবেন। হয়ে আপনারা একটা কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা এমন কোনো স্ট্রং একটা ব্যক্তিকে দাঁড় করাবেন, বা ওখানে আপনাকে তাদের সঙ্গে পরিচিত করতে হবে। আপনারা দেশের বাইরে থাকা অবস্থাও তাকে যেন চাপ দিতে পারে, তাকে যেন চোখে রাখতে পারে, সে যেন আপনার কথা শুনে এবং দালালের কথা শুনে একটা ডিসিশন জানাতে পারে, এবং আপনি বিপদে পড়লেও যেন সে দালালকে ধরতে পারে। এতে করে হয় কি, একটা বিশ্বস্ততা থাকে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমিও এই ধরনের কাজ করেছিলাম। মিডিয়াকে বিশ্বাস করেছিলাম, সে অনেক প্রমাণ দিয়েছিল। তারপরে আমি কি করেছিলাম, যারা পাসপোর্ট দিয়েছিল আমি তাদের ইনফরমেশন নিয়েছিলাম। নেওয়ার পর তাদের সাথে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পর সবাই মিলে আমরা একত্র হয়েছিলাম, এবং নির্ধারিত সবাইকে বলা হয়েছিল যে ভিআইপি কাউকে জানিয়ে রাখতে হবে। যেহেতু আমরা রিস্ক নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হলে সে যেন হেল্প করতে পারে এবং দালালকে যেন চোখে রাখতে পারে। তো যেমন আমার কথা যদি আমি বলি, আমার গ্রামের প্রতিবেশী ছিল একজন মেজর সেনাবাহিনীর। তো আমি তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তো এতে করে দালাল আরও কিন্তু স্ট্রংয়ের সাথে আর কি আমার সাথে কথা বলেছিল এবং ফুল বিশ্বস্ততা দিয়েছিল যে কোনো সমস্যা হবে না। এতে করে আমি বুঝতে পেরেছিলাম যে এই দালালটি সমস্যা করবে না। ঠিক একইভাবে আমরা যে 10 জন একত্র গিয়েছিলাম, তারাও ঠিক একই কাজ করেছিল। এই জন্য আপনাকে আমি বলতেছি যে আপনারা আগে এটা প্রুভ করবেন যে এই দালালটা অনেক লোক পাঠিয়েছে এবং অনেক দিন যাবৎ কাজ করতেছে। নতুন মিডিয়ার সাথে আপনি যোগাযোগ করবেন না, যারা আগে কখনো লোক পাঠায়নি। অনেকে বলতে পারে যে আমরা নতুন, আমরা যদি এটাই লং বিজনেস হয় সেক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাব, আপনাদের টেস্ট করব, আপনারা দিয়ে শুরু করব। এই ধরনের কথায় আপনারা প্রতারিত হবেন না, তারা পাঠাতে পারবে না। কারণ বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত বিরাট একটা লিঙ্ক লাগে, যে লিঙ্কটি অনেক মিডিয়ারা বের করতে পারে না। তো যার কারণে তারা এই প্রতারণা করে। তো এই প্রতারণার হাত থেকে সবাই সাবধান হবেন। দ্বিতীয়ত, এবং পরবর্তীতে যখন আপনি পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্ট জমা দেওয়ার পর অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কোনো প্রকার টাকা দেবেন না। আপনার যদি মেডিকেল করতে হয় অথবা যে কোনো খরচ যদি থাকে, সেক্ষেত্রে টুকটাক আপনি খরচ জোগাতে পারবেন, কিন্তু কোনো প্রকার টাকা দিবেন না, প্রথমত। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা চার্জ থাকে অথবা অ্যাম্বাসি ফি থাকে, ওগুলো আপনি দিবেন, প্রমাণ সহকারে ওগুলো সম্পূর্ণ করবেন, নয়তো তো খরচ না করলে তো হবে না।
আর ওগুলো দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে, যখন ভিসা হবে, ভিসা হওয়ার পর তারা কিন্তু 3 লক্ষ টাকা নিয়ে থাকে। এর কম বেশি হতে পারে, কেউ 1 লক্ষ নেয়, কেউ 2.5 লক্ষ নেয়, কিন্তু 3 লক্ষর বেশি কেউ নেয় না। তারপর আপনি বিমানে ওঠার পর প্রত্যেকটা দেশে যাবেন, স্টেপ বাই স্টেপ আপনার সাথে সেটি কথা হবে, কন্ট্যাক্ট হবে, সেটা যে কোনো দেশে হোক। দেখা যাচ্ছে ব্রাজিলে গিয়ে কিছু টাকা দিতে হয়, কিছু টাকা মেক্সিকোতে গিয়ে দিতে হয়, কিছু টাকা ল্যাটিনে দিতে হয়, এরকম স্টেপ বাই স্টেপ টাকা দিতে হয়। কিন্তু অবশ্যই আপনাকে ফুল টাকা দিতে হবে, সেটি হচ্ছে মেক্সিকোতে গিয়ে। তবে আমি এর আগেও বলেছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মেক্সিকো পর্যন্ত, কারণ মেক্সিকোতে গেলে তখন কিন্তু দালাল ছাড়াই যাওয়ার ইজি প্রসেস আছে, অনেক ধরনের প্রসেস আছে, আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো যার কারণে তখন আর দালালের প্রয়োজন হয় না। তো এটাই বলছিলাম যে আপনারা মিডিয়া অনেক আছে বাংলাদেশে, আপনারা খোঁজ করলে মিডিয়া অনেক প্রচুর পাবেন। দ্বিতীয়ত আমি তো বলেছি আপনাদের যে মিডিয়ার সাথে আমি কথা বলি, কিন্তু মিডিয়ারা সরাসরি নাম্বার দিতে বারণ করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাম্বার দেওয়া যায় না অথবা ঠিকানা দেওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু মিডিয়া আমাকে নক দিয়েছে, হ্যাঁ, তারা ভালো এজেন্ট। সো যখনই তারা বলবে তাদের নাম্বার দেওয়ার জন্য, আমি তখনই নাম্বার দিয়ে দিব। বর্তমান দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে তারা কাজ আপাতত বন্ধ, অফিস বন্ধ রয়েছে। তো খুব শীঘ্রই সেটি চালু হবে এবং আমি আপনাদেরকে নিজেই নাম্বার দেব, আপনারা সরাসরি কথা বলে সেখানে যোগাযোগ করতে পারেন। তবে এটা বেশি দিন থাকবে না, কারণ তারা অফিস কিন্তু চেঞ্জ করে। প্রত্যেকটা 64টা জেলায় তাদের অফিস আছে। দেখা যাচ্ছে একটা দল বা 2টা দল পাঠিয়ে দিয়ে তারা কিন্তু মাঝে মধ্যে অফিস চেঞ্জ করে। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই। একটা মিডিয়ার সাথে আমি কথা বলেছি ঢাকা যমুনা ফিউচার পার্কে। তো ওখানে একটা ভালো এজেন্ট, তো ও অনেক দিন যাবত কাজ করে, তো ওর সঙ্গে আমি কথা বলেছি। তো আপনাদের আমি ইনফরমেশন দেব, প্রতি শুক্রবার করে তারা অ্যাক্টিভ থাকবে, তারা ফোনে কথা বলবে এবং তারা অফিসে বসবে। আপনি সরাসরি গিয়ে আপনি ওখানে কথা বলতে পারবেন। তো আশা করি খুব শীঘ্রই তারা আমাকে জানাবে। এখনও বলেনি তাদের ফোন নাম্বার অথবা ঠিকানা দেওয়ার জন্য, খুব শীঘ্রই আমি সেটি দেব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন, কিন্তু আপনারা এই কমেন্টস করবেন না যে ভাইয়া নাম্বার দিন, কারণ ওই তো বললাম তারা আমাকে বর্তমান দিতে বারণ করেছে, যার জন্য আমি দিতে পারছি না। তবে তারা বলা মাত্রই আমি দিয়ে দেব। আমার চ্যানেলের সাথেই থাকুন, সমস্যা নেই। মিডিয়া এখানে নাম্বার না দিলেও আমি কিছু ট্রিক্স বলেছি, আপনারা কিভাবে দালাল খুঁজে পাবেন সেগুলো অবলম্বন করতে পারেন। আশা করি দালাল পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।